রাগুনি চুল আঁচড়াতে গিয়ে কঠিন পরিশ্রম চলছে। এত জ্বর যে দিদি থেকে ভয় পেয়ে গেছে, তবু আমাকে ছাড়াতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়ে গেছি। তো ভিডিওটা তো আমি অনেক আগে থেকে স্টার্ট করেছি, মানে অনেক আগে বলতে কি একটু আগে থেকে স্টার্ট করেছি। আমি যখন রেডি হচ্ছিলাম তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ভাবলাম ইন্ট্রোটা এখন দিয়ে নিই। তো আমি যাবো এখন একটু মাঝদিয়াতে, আর আমি বাড়িতে আছি তোমরা তো দেখে বুঝতেই পারছো। তো এখন যাবো একটু মাঝদিয়াতে, একটু পার্লারে যাবো। তো কিসের জন্য যাবো সেটা তোমরা হয়তো বা কম বেশি একটু বুঝতে পারছো, আমি আগের ভিডিওতে একটুখানি বলছিলাম তোমাদের। তো সেই জন্যই যাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি করতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ব্লগার। চল, তুই কি করাবি চুলে? কাটিং? আর কিছু করাবি না? আর কিচ্ছু না, স্মুথনিং করা। জীবনের কয়দিন বাঁচবি বল? না, জীবনের কয়দিন বাঁচবি বল? একটু করতে হবে তো এইসব জিনিস, একটু স্টাইল ফাইল মারতে হবে তো। সামনে তোর বিয়ে, একটু স্টাইল না মারলে হবে? পছন্দ হয়ে গেছে, আর স্টাইল মেরে কোনো লাভ নেই। এই সাজটা একটু অন্যরকম না, ওই জন্য ভালো সুন্দর লাগছে। একা তো ফেমাস হতে পারলাম না, দেখি এই ম্যাডামের আমিও ফেমাস হতে পারি। পেছনের ক্যামেরাতে আবার হিরে লাগিয়ে এসছে, তো লাকি আমি যে হিরে লাগানো ক্যামেরায় আমার ভিডিও শুট হচ্ছে, তাই না? অনেক ভালো লাগছে সত্যি। রাতে ঘুমাই ভাবি এত ভাল লাগে। নিজে তো ব্লগ করে ফেমাস হতে পারলাম না, অন্যের ব্লগে যদি ফেমাস হয়ে যায়। তো যখন আমরা ঢুকেছি পার্লারে, তখন দেখলাম যে পার্লারে তখন কেউই ঢোকেনি, আমি আর আমার ফ্রেন্ডই তবে সবে এসছি। তো তখনও কোনো লোকজন আসেনি। তো সেই জন্য ঝটপট আমাদের কাজটা স্টার্ট করেও দিয়েছে। আর আমি হচ্ছে আজকে হেয়ার কালার করাবো। তো এটা দেখো, এই যে হেয়ার কালারটা মিক্সিং করছে, লরিয়ালের প্রোডাক্ট দিয়ে হেয়ার কালারটা করবো আর কি। তো একটা সফট কালার আমি করতে চাইছি। আর আমার চুলে এমনিতেই আগে হাইলাইট করা ছিল, তো মানে আগের বছর আমি হাইলাইট করিয়েছিলাম পুজোর আগে। তো এবার ভাবলাম যে হাইলাইটটা আর করবো না, এবার তাহলে একটা সফট একটা কালার করি। তো সেটাই করব, যেটা ওটা রোদ্রে গেলে বোঝা যাবে আর কি, সফটের মধ্যে। তো আমি একটু বেশিই চেয়েছিলাম, বাট প্রথমবার দিদি বললো যে প্রথমবার তো কালারটা বেশি একটা ধরবে না, মানে কালারটা তুমি যেমনটা চাইছো সেরকমটা আসবে না। 2বার করলে 3বার করলে তারপরে তুমি যে এক্স্যাক্ট যে কালারটা চাইছো সেটা আসবে। তো সেই জন্য আমি ভাবলাম তাহলে এখন একটা করিয়ে নিই, আবার কিছুদিন পরে একটা করিয়ে নেবো। তো কালারটা আমি যেরকম চাইছিলাম সেরকম কিন্তু একদমই আসেনি, বাট খুবই ভালো লাগছিলো, বেশ সফটের মধ্যে একটা কালার এসেছিলো। তোমরা সেটা শেষেই দেখতে পারবে। তো কালার করার ইচ্ছা আমার অনেক দিন থেকেই করছিল যে একটু হেয়ারটা কালার করব, কারণ আমার একটু হেয়ার কালারটা বেশি ভালো লাগে। কালো চুল আমার সেরকম একটা পছন্দ হয় না, একটু সফট একটা কালার থাকবে, দেখতেও বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমরা কি নিয়ে যেন হাসাহাসি করছিলাম সবাই মিলে, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড ওই দিন গেছে, তো চুপ করে কি থাকা যায়, মানে হাসি ঠাট্টা তো হবেই। আর সবার সাথে বেশ মজা গল্প করছিলাম। তখনও পার্লারে লোকজন তেমন হয়নি, তো বলতে গেলে ফাঁকায় আমাদের হয়ে গেছিলো। তারপরে আমার ফ্রেন্ডের চুলে ও করছিল হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট। তো ওরটা করতে করতে আর একজন করছিল স্মুথনিং। তখন একটু ভিড় হয়েছিল, একদমই অল্প, খুব বেশি ভিড় হয়নি। বলো তোমার দুঃখের কথা। লাগুনি চুল আঁচড়াতে গিয়ে কঠিন পরিশ্রম চলছে, কিন্তু কি আর করবো, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব। আমার ভালো লাগে কাজগুলো করতে, চুলের জট, এটাও একটা চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা সত্যি কথা। এত জ্বর যে দিদি থেকে ভয় পেয়ে গেছে, তবু আমাকে ছাড়াতে হচ্ছে, কিছু করার নেই। সাথে থাকবেন, পাশে থাকবেন, না হলে কি এটা সেরা ছিল। এখন ব্লগারের ফোন আমার হাতে কবজায় আছে, ওকে দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে। আমাকে দেখতে হলে ওকে সাবস্ক্রাইব করতে হবে, আমাকে দেখতে গেলে ওকে সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন, চটি ছুঁড়ে মারবেন বেল আইকন। টাটা। এবার আমি কি মার খাবো, খিস্তিও খাবো। টাটা। আমি এখন স্পা করবো চুলে, অনেক কষ্ট করে জ্বর ছাড়িয়েছি। চা পিনি।
তো হেয়ার কালারটা করে নিয়েছি। তো হেয়ার কালার করার পরেই ভাবলাম একবার একটা স্পা করিয়ে নিই, যেহেতু আমি আগের দিন স্পাটা করিয়েছিলাম না, স্কিপ করে গেছিলাম এই হেয়ার কালারটা করাবো বলে, তো সেই জন্য আজকে স্পাটা আমি করে নিচ্ছি। তো এই যে মাসাজটা দিচ্ছে, তো হেয়ার স্পা করার পরে যে মাসাজটা দেয় এটাতে এতটা রিল্যাক্স লাগে তোমাদের কি বলবো, ভীষণ মজা লাগে। তারপরে দেখো এদিকে ভাইব্রেটার দিয়ে একটু ঘাটটার দিয়ে করে দিচ্ছে, এটাকে ভাইব্রেটার বলে না কি বলে আমি ঠিক জানি না, যাই হোক কিছু একটা হবে। তো সেটা দিয়ে করে দিচ্ছে ঘাটটার দিয়ে একটু ভাইব্রেটার দিয়ে। আর এদিকে দেখো এখন স্টিমে বসিয়ে দিয়েছে, বেশিক্ষণ স্টিম করেনি, একদম অল্প সময় স্টিম করেছে, যেহেতু আমার স্ট্রেটনিং করা ছিল, তারপরে আবার কালার রয়েছে, জানি না কোনো কারণে হয়তো বা একটু কমই বসিয়েছে। তো দেখো এই যে কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদমই হালকা সফট একটা কালার এসছে। তোমরা পেছন দিক থেকে হয়তো বা বুঝতে পারছো দেখে নিচের দিকটা, তো আমি একদম ওপর থেকে করিনি, নিচের দিক থেকে করেছি। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট হেয়ার কালারের। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, হেয়ার কালার করে ভালো লাগছে নাকি আগেই ভালো লাগছিল সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও। আমাকে নির্যাতন, কেমন আমাকে অত্যাচার করা হচ্ছে, নারী নির্যাতন। নারী নির্যাতন করছে, নারী নির্যাতন নয়, এটাকে বলে স্টাইল নির্যাতন। এটাকে গুছিয়ে রাখা বলে। কেমন লাগছে স্টাইল মেরে? কেমন লাগছে স্টাইল মেরে? অতটা আপাতত এখনো পর্যন্ত আমি কমফোর্টেবল হইনি, তাই চল আস্তে আস্তে হয়ে যাবি। তো আমাদের কাজ কমপ্লিট, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে একটু সকাল সকাল হয়ে গেছে, এখন বাজে 5:30। এখন আমরা যাবো, দেখি কোথায় যাই। ওই যারা একজন যাচ্ছে হাঁটতে হাঁটতে, চলো। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি আর মা রেডি হয়ে গেছে, যাব একটু মাঝদিয়াতে, মাঝদিয়া একটু কিছু কেনাকাটা করার আছে, তো সেই জন্যই যাব। তো মাঝদিয়া হচ্ছে ট্রেন্ডস ওপেন হয়েছে অনেক দিনই হলো, তো সেখানেই একটু যাব। আর এই দেখো এই রাস্তার থেকে আমি ভিডিও করতে কোনো দিনই ভুলি না, এই রাস্তাটা এত সুন্দর লাগে, মানে আকাশটা বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এই যে মাঝদিয়ার যে বড় মাঠে, সেখানে প্যান্ডেল হয়ে গেছে অলরেডি, প্রায় শেষের দিকে বলতে গেলে সবই হয়ে গেছে, শুধু এখন টানিয়ে দিলেই হয়ে যাবে যে বাইরের কাপড়। আর এদিকে দেখো ট্রেন্ডসের কিছু কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ এখানটায় হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না, যার জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। তো যেটুকু করতে পেরেছি সেটুকুই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে ওয়ান পিসগুলো, এগুলো কিন্তু সব পুজোর কালেকশন, পুজোর জন্যই এসেছে, বললো যে আর কোনো কালেকশন ঢুকবে না, এগুলোই হচ্ছে পুজোর কালেকশন। আর এদিকে দেখো এই যে 2 পিসের সেট ছিল, 3 পিস ছিল, 1 পিস ছিল, সবই ছিল, বেশ ভালোই মোটামুটি ছিল। তো আমি কিছু কালেকশন নিয়ে চলে এসেছি, এখন আমি ট্রায়াল দিয়ে দেখবো কোনটা আমাকে ভালো লাগে। তো এটা দেখছো এই প্রথমটা, এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো দেখো পরপর তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটার দেখো হাতায় দড়ি রয়েছে, বেশ একটু ইউনিক ধরনের রয়েছে। আর এই দেখো যে টপটা এই প্যান্টের সাথে পরেছি, খুবই বাজে লাগছে, আমি জানি, আমার নিজেরও একটুও ভালো লাগেনি। এখন যে টপটা আমি পরে আছি এটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল টপটা, কিন্তু এই যে প্যান্ট এগুলো পরলে কেন জানি না আমাকে একটুও মানায় না, আমার একটুও ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে না, এটা নেওয়া যাবে না। তারপরে দেখো আমি প্রথমে যে ড্রেসটা পরেছিলাম সেটারই অন্য প্রিন্ট আর অন্য কালার, কিন্তু স্টাইলটা একদমই এক। এই যে হাতার কাছে দেখো দড়ি মতো ঝুলছে, তো এটা আমার বেশ ইউনিক লেগেছে, তো ভাবলাম চলো নিয়ে ফেলি। তো আমি কোনটা নিয়েছি সেটা আমি তোমাদের ছবিতে দেখিয়ে দেবো, আমি কোনটা নিয়েছি অবশ্যই একটা ছবি অ্যাড করে দেবো, তাহলে তোমরা জানতে পেরে যাবে আমি কোনটা নিয়েছি। এই যে এই ড্রেসটাই আমি নিয়েছি, কেমন লাগলো জানিও। তো অনেকক্ষণই হলো আমরা বাড়িতে চলে এসেছি, তো শপিং করতে গেছিলাম, তোমরা তো দেখেছো ভিডিওতে। তো বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে দেখো আমি এখনো মেকআপটাও তুলিনি, এখন মেকআপটা তুলবো, ফ্রেশ হবো। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।